আকাশছোঁয়া কংক্রিটের জঙ্গলে নবনির্মিত আর্জন অ্যাপার্টমেন্টসের ৭ তলার একটি ফ্ল্যাট। ফ্ল্যাট নম্বর ৭০২। এখানে অরুণিমা এবং তার স্বামী অর্ক নতুন সংসার পেতেছে। ফ্ল্যাটটি অত্যাধুনিক, সব ব্যবস্থা স্বয়ংক্রিয়। চারপাশে কাঁচ আর ইস্পাতের শীতল দেওয়াল, যা শহরের ব্যস্ততার এক নীরব সাক্ষী। কিন্তু এই আধুনিকতার মোড়কেই লুকিয়েছিল এক শীতল অদ্ভুত সত্য। ফ্ল্যাটে ঢোকার পর থেকেই অরুণিমা লক্ষ্য করছিল কিছু অস্বাভাবিক ব্যাপার। রাতের বেলা ইলেকট্রিসিটি সম্পূর্ণ বন্ধ থাকলেও বারান্দার দিকের টিউব লাইটটি মাঝে মাঝে নিজে থেকেই জ্বলে উঠত। প্রথমে তারা ভেবেছিল ত্রুটিপূর্ণ ওয়্যারিং বা বিদ্যুতের সামান্য ভোল্টেজের সমস্যা, কিন্তু সেই আলোয় কোনো উষ্ণতা ছিল না, ছিল কেবল এক শীতল শিউরে ওঠা নীলচে আভা। এই রহস্যের সমাধান করার জন্য তারা ডাকল এক অভিজ্ঞ ইলেকট্রিশিয়ানকে, রতনবাবুকে। রতনবাবু পুরনো শহরের মানুষ, তার হাতে বহু পুরনো বাড়ির ভূত প্রেত বা বিদ্যুৎ বিভ্রাটের সমাধান হয়েছে। কিন্তু ৭০২ নম্বর ফ্ল্যাটের রহস্য ছিল তার অভিজ্ঞতার বাইরে। টিউবলাইটটি প্রথম জ্বলে ওঠে ফ্ল্যাটে থাকার তৃতীয় রাতেই। রাত তখন ২টো। অর্ক ঘুমন্ত, কিন্তু অরুণিমা বারান্দার দিকে তাকিয়েছিল। হঠাৎ কট শব্দ করে লাইটটা জ্বলে উঠল। সঙ্গে সঙ্গে ফ্ল্যাট যুগে এক চাপা নীলচে আলো ছড়িয়ে পড়ল। অরুণিমা ভয়ে কাঁপতে কাঁপতে উঠে বসল। সে দেখল লাইটটা জ্বলার সঙ্গে সঙ্গে বারান্দা লাগোয়া বসার ঘরের দেওয়ালটায় কি যেন দাঁড়িয়ে আছে। সেটা কোনো আসবাবের ছায়া নয়, বরং একটি মানুষের অববয়। অরুণিমা ধীরে ধীরে বিছানা থেকে নামল। তার পায়ের নিচে মেঝে যেন বরফের মতো ঠান্ডা লাগছিল। সে কাঁপতে কাঁপতে বসার ঘরের দরজায় এসে দাঁড়াল। লাইটের নীল আলোয় দেওয়ালের ছায়াটা স্পষ্ট। ছায়াটা দীর্ঘ, রোগা, যেন কোনো শীর্ণকায় মানুষ। কিন্তু সেই ছায়ার দিকে তাকিয়েই অরুণিমা ভয়ে জমে গেল। ছায়াটার মাথা নেই, কাঁধের ওপরের অংশটা শূন্য। ছায়াটা স্থির হয়ে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে দেওয়ালের সঙ্গে মিশে গেছে। অরুণিমা আতঙ্কে চিৎকার করে উঠতে যাচ্ছিল, এমন সময় হুট করে লাইটটা আবার কট শব্দ করে নিভে গেল। ঘরের ভেতরে জমাট অন্ধকার। পরের দিন অর্ক বিষয়টি নিয়ে খুব একটা পাত্তা দিল না। সে বলল, টিউব লাইটের বয়স হয়েছে অরুণিমা, ওটা বদলালেই সব ঠিক হয়ে যাবে, বেশি সিনেমা দেখছো তুমি। কিন্তু অরুণিমা জানত এটা স্রেফ পুরনো লাইটের সমস্যা নয়। পরের দুরাতও একই ঘটনা ঘটল। মাঝরাতে লাইট জ্বলে ওঠে আর দেওয়াল জুড়ে মাথাহীন ছায়াটা দাঁড়িয়ে থাকে। ভয় তাদের রাতে ঘুম হতো না। অবশেষে অর্কেরও সন্দেহ হল। রতনবাবু এলেন চতুর্থ দিনের সন্ধ্যায়। তিনি ফ্ল্যাটের সমস্ত ওয়্যারিং পরীক্ষা করলেন। মেইন বোর্ড, সার্কিট ব্রেকার, টিউবলাইটের স্টার্টার খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন সব। তিনি দেখলেন লাইটের ওয়্যারিং একেবারে নতুন, কোথাও ছিঁড়ে যাওয়া তার বা ভোল্টেজ ফ্ল্যাকচুয়েশনের প্রমাণ নেই। লাইটটি খুলে তিনি টেবিলের উপর রাখলেন। স্যার, আপনাদের এই লাইটটা একদম নতুন আর এর সার্কিটও ঠিক আছে, কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। অর্ক অস্থির হন বলল, কি সমস্যা রতনবাবু? লাইটটা নিজে নিজে জ্বলে ওঠে কেন? রতনবাবু কপালে ভাঁজ ফেলে লাইটটার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। তারপর ফিসফিস করে বললেন, স্যার, এই ফ্ল্যাটটা কি নতুন বানানো? এর নিচে বা পাশে কি কোনো কবরখানা বা পুরনো মন্দির ছিল আগে? অর্ক চমকে উঠল। হ্যাঁ, ডেভেলপার বলেছিল যে এই জায়গাটা একসময় একটা পুরনো পরিত্যক্ত পুকুর ছিল। তাতে কি কিছু যায় আসে? যায় আসে স্যার। রতনবাবু দীর্ঘশ্বাস ফেললেন। তিনি লাইটটার দিকে আঙুল দেখালেন। দেখুন, বিদ্যুৎ একটা শক্তি। যখন বিদ্যুৎ প্রবাহিত হয় তখন সেই প্রবাহের ফলে একটা ক্ষেত্র তৈরি হয়। কিন্তু এই ফ্ল্যাটে, বিশেষ করে এই লাইটের চারপাশে বিদ্যুতের স্বাভাবিক প্রবাহ নেই। একটা অস্বাভাবিক ফিল্ড তৈরি হচ্ছে। তিনি টিউবলাইটটার মাঝখানটা টিপে ধরলেন। স্যার, এই লাইটে মানুষ নয়, ছায়া সার্কিট তৈরি করছে। অরুণিমা আর অর্ক দুজনেই ভয়ে একে অপরের দিকে তাকাল। রতনবাবু বোঝালেন, আমার মনে হয় কোনো এক অশরীরী আত্মা এই ফ্ল্যাটের মধ্যে আটকে আছে। আত্মাগুলো এক ধরনের শক্তি, আর তারা বিদ্যুতের শক্তিকে ব্যবহার করে যখন তারা নিজেদের প্রকাশ করতে চায়। তখন তারা এই টিউব লাইটের ভিতরের গ্যাসকে চার্জ করে আর লাইটটা জ্বলে ওঠে।
আর লাইট জ্বলে উঠলে তাদের শরীরের ভিতরে শূন্যতা আর দুঃখ দেওয়ালের ওপর ছায়া ফেলে। মাথা নেই কেন? অরুণিমা কোনো মতে প্রশ্ন করল। সম্ভবত সে এমন এক ভয়ঙ্কর মৃত্যু দেখেছে, বা তার মৃত্যু এত বীভৎস ছিল যে তার আত্মিক অস্তিত্বের মাথাটাই বিচ্ছিন্ন হয়ে গেছে। সে শুধু দাঁড়িয়ে থাকে, কোনো কথা বলতে পারে না, কারণ তার মুখ নেই, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে যায়। রতনবাবু টিউবলাইটটি আবার লাগালেন। আমি আপনাদের ফ্ল্যাটের মেইন সার্কিটে একটা রুদ্রাক্ষযুক্ত আর্থিং করে দিয়ে যাচ্ছি। এতে ক্ষণিকের জন্য ওই শক্তিটা দুর্বল হবে, কিন্তু স্যার, আমার কথা বিশ্বাস করুন, এই ফ্ল্যাট যত শীঘ্র সম্ভব ছেড়ে দিন। ছায়া সার্কিট একবার অভ্যস্ত হয়ে গেলে শুধু আলো জ্বলবে না, আরও ভয়ঙ্কর কিছু হতে পারে। সেই রাতে আর টিউবলাইটটি জ্বলে ওঠেনি, কিন্তু পরের দিন সকালে ফ্ল্যাট ছেড়ে দেওয়ার আগে যখন অরুণিমা শেষবারের মতো বারান্দার দিকে তাকাল, তখন দিনের আলোতেও বসার ঘরের দেওয়ালের একটা অংশে সে দেখল ধুলোর আবরণে ঢাকা পড়েছে একটি মাথাহীন মানুষের অববয়। মনে হলো যেন সেই ছায়া সার্কিট বন্ধ থাকলেও ছাপটা রয়ে গেছে চিরকালের জন্য। এই ধরনের আধুনিক রহস্য আর হরর গল্প যদি আপনার ভালো লাগে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।